আজকে বরিশাল বেলস পার্কে আসছে পরশন বরিশালের সকল প্লেয়ার সহ বিপিএল টপি। তাই পরশন বরিশালের সকল প্লেয়ার দেখা সহ মাঠে কি হয়েছিল তার সকল কিছুই থাকবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুপুর 2:30টায় পরশন বরিশালের সকল প্লেয়ারে আসবে বরিশাল বেলস পার্কে। আর তা দেখার জন্য আমি আর আমার বন্ধু মিলে রওনা দিলাম বেলস পার্কের উদ্দেশ্যে। এসে পড়লাম মাঠের মধ্যে, আর অনেকেই চলে আসছে মাঠে। আমরাও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্টেজের সামনের দিকে। অনেকেই ছবি তুলতেছে, আবার অনেকেই নাম লিখতেছে মুখে। স্টেজের সামনের দিকে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখছে যেন দর্শকরা ভিতরে না আসতে পারে। একদিকে চলতেছে পরশন বরিশালের গান, আর অন্যদিকে অনেকেই নাচানাচি করতেছে। আসলে এই আনন্দটা হলো সবার, তাদের সবাই মিলে এই আনন্দের সময়টুকু কাটাচ্ছে। এখানে আসবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ সহ দলের সকল প্লেয়াররাই। আর তাদেরকে দেখার জন্যই অনেক দূর থেকে লোকজন আসতেছে মাঠে। সময় যত যাচ্ছে মানুষের উপস্থিতিও বাড়তেছে। অনেকে মাথায় আর হাতে পতাকা নিয়ে আনন্দ করতেছে। এদিকে সময় হয়ে গেছে 3টা, তবে এখনো প্লেয়ারদের কোনো দেখা নেই। এদিকে মাঠে রয়েছে অনেক দর্শক, পুরো মাঠই ভরে গেছে দর্শকে। এই রোদের ভিতর 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টের, তবে প্রিয় খেলোয়াড়দের দেখতে এই কষ্টটা করাই যায়। মাঠের মধ্যে এমন অবস্থা হয়েছে যে পা রাখার মতো জায়গায় নাই, তাই তো অনেকেই মাঠের পাশে যে বড় বিল্ডিং গুলো রয়েছে সেখান থেকে দেখতেছে। এখন বাজে 4:30, মাত্র পরশন বরিশালের বাস দেখা পেল সবাই। তবে কথা ছিল দুপুর 2:30টায় আসবে সকল প্লেয়াররাই, তবে তারা এসেছে 4:30টায়। 3 থেকে 4 ঘন্টা কষ্ট করে দাঁড়িয়ে থাকার পর এবার পরশন বরিশালের বাস দেখে সবাই খুশি। বরিশালের বিনোদন ভাইকে তো সবাই চিনেন, তিনিও আসছে খেলোয়াড়দের সাথেই। অনেকক্ষণ পর এবার খেলোয়াড়দের দেখা পেল সবাই, তবে তারা 2 থেকে 3 মিনিট সময় দিয়েই আবার চলে গেল বাসে। 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করে আছে সবাই, কিন্তু তারা এত কম সময় দিবে তা কেউ ভাবতে পারে নাই। তবে তামিম ইকবালকে দেখতে পেরেছি, এটাই অনেক। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।